চলো ফ্রেন্ডস, একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর সে ব্লগটা হলো পয়লা বৈশাখের ব্লগ। হ্যাঁ, নিয়ে আসতে একটুখানি দেরি হয়ে গেল, কেন ব্যাক টু ব্যাক এত কিছু যাচ্ছে না। বাট চলো দেখতে দেখতে আমি কথাগুলো সব শেয়ার করছি, কেন দেরি হয়েছে আর কিভাবে গেল। বাট যাই হোক না কেন, পয়লা বৈশাখের দিনটা ফার্স্ট এভাবে দিনটাকে স্টার্ট করা, এভাবে মানে পুজোর থেকে স্টার্ট করা, তো খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি নুপুরদার আসার কথা ছিল। নুপুরদা মানে যে পুরোহিত পুজো করছে, ওর নাম হলো নুপুরদা। তো নুপুরদার আসার কথা ছিল হলো তোমার 8:30, বাট উনি মানে অ্যাডভান্স টাইমে এসে গেছে। আর অ্যাডভান্স টাইমে এসে তো আমাদের যা এইসব প্ল্যানিং ছিল তো একটু হুলস্থুল লেগে গেছিলো, বাট আলটিমেটলি আমরা সেটাকেও ট্র্যাক করে রেখেছি। বাট একটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগছে, ভেবেছিলাম পুজোতে আমি শাড়ি পরে বসবো, বাট এত হুলস্থুলে আর সেটা গিয়ে হলো না। তো প্রত্যেক সময় আমি সেটা চেষ্টা করি। আমার আগের থেকে কেউ যদি ব্লগ ফলো করছো, তোমরা বলবে যে দিদি সবসময় তুমি এরকম বলো, বাট তুমি কেন তোমার হচ্ছে না। সত্যি বলছি, খুব চেষ্টা করি জানো তো, কিন্তু করে উঠতে পারি না। জানি না আগে পরে যদি তোমাদের কাছেও কিছু থাকে আমাকে প্লিজ টিপস দিও। বাট যাই হোক, দিনটা খুবই ভালো গেল। দিনটা এভাবে মানে পুজো টুজো সব কিছু সারার পরে একটু টাইম লেগে গেল। খুব সুন্দর করে পুজো করে নুপুরদা, তার জন্য আমাদের যা কিছুই পুজো হয় সব বাড়িতে নুপুরদাই করে, কিন্তু আমাকে যে ফলো করছো ওরাও বুঝতে পারবে। তো সেভাবে সুন্দর করে পুজো সারার পরে সবাই আমরা আরতি নিয়ে নিলাম। আরতি করার পরে আর একটা জিনিস ছিল কি, মিনওয়াইলে সব কিছু জিনিসের মানে তোমরা দেখতে পাচ্ছ ভাইকে একটু বেলপাতাও পারতে দেখলে, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছি, কিন্তু নুপুরদা বললো যে আর একটু লাগবে। আর আমাদের বাড়িতে বেলগাছ আছে কিন্তু হলো, অথচ এটা এত উঁচুতে আছে না, মানে হাইটটাতে পাওয়াই মানে ভীষণ টাফ। তো ভাই গেল, ভাইকে বললাম চল ভাই, তোর হাইটটা আর কবে কামে মানে কাজে দেবে, চল তুই গিয়ে একটু হেল্প করে নিবি। তো মিনওয়াইলে ভাই একটু বেলপাতা পারলো, দিদি মানে মোমো গিয়ে একটু ফুল নিয়ে আসলো। তো সব কিছু জিনিসে আবার টাইমে অ্যারেঞ্জও হয়ে গেল। তো ফাইনালি নুপুরদা ওই ক্যাশ বক্স সব কিছু পুজো করে, কেন গণেশ ঠাকুরকে আমরা নতুন বছরে পুজো করি যেন আমাদের সব কিছু জিনিস মানে খুব সুন্দর করে ভালো হয়। অ্যান্ড আশা করি সবাইরে ভালো হবে, মানে ভালো চিন্তাধারা রাখলে একটাই কথা যে ভালোই হবে তোমার সাথে। তো চলো এইভাবে তো সব পুজো হলো। আর আমাদের লাঞ্চটাও খুব ভালো হয়েছে। আমি প্রত্যেক দিন লাঞ্চের প্লেটিং আমার ফেসবুক পেজে দিই, তোমরা সেটা গিয়ে ফলো করতে পারো। আর এই ছোট্ট একটা ট্রলি এসেছিলো বিহুর মানে ড্যান্স পারফরমেন্স করতে, খুব সুন্দর পারফরমেন্স হয় ফ্রেন্ডস। যদি আমাকে বাইরের থেকে কেউ ফলো করছো তোমরা জানোই, আর তোমরা প্রচুর দেখো, কিন্তু লাইভ না মানে ফিল করলে না তোমরা সেটা কানেক্ট করতে পারবে না। তো আশা করি ছোট্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু ক্লিপিংস আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আজকের জন্য আসলাম, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।